আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার শপিং ব্লগ পার্ট 3। আর আজকের শপিংটা হচ্ছে আম্মুর সাথে আর ভাইয়ার সাথে। ভাইয়া হচ্ছে পরে এসে আমাদের সাথে জয়েন করবে। তো আমরা হচ্ছে বাসে উঠে দেন চলে গেলাম প্রথমে নিউ মার্কেটে কিছু টুকটাক শপিং ছিল। আর আজকের শপিংটা হচ্ছে ধূপধাপ শপিং, মানে কাট শপিং, মানে যেই দোকানে ঢুকেছি সেই দোকান থেকে কিনে বের হয়ে গিয়েছে আর কি। অনেকটা সময় হচ্ছে বেঁচে গিয়েছিল। তো ঢোকার সময় দেখলাম জুতার দোকান, মানে জুতার দোকান দেখলেই আমি হচ্ছে দাঁড়ায় যাই, কিনি বা না কিনি। ওই জুতার দোকানে একটা ঢু মারতে, মানে উকি মারতে আমার খুব ভালো লাগে। আর এখানে স্নিকার্সগুলো এত সুন্দর ছিল যা বলার বাইরে। দেন চলে গেলাম বোরখার দোকানে, কারণ আম্মু বোরখা কিনবে। তো আম্মুর বোরখা কিনে দেখে আমার মনে হলো যে আমিও একটা বোরখা কিনি, মানে হুটহাট। এবার হাওলাদার সাহেবকে কল দিলাম, জিজ্ঞাসা করলাম বোরখা কিনবো কিনা। সে তো মহা খুশি। তো এরপর হচ্ছে আমার জন্য বোরখা কিনলাম, আম্মুর জন্য কিনলাম। দেন চলে গেলাম ইস্টার্ন মল্লিকাতে, ওখানে একটু ঘুরে দেখার জন্য। আর বেসিক্যালি হচ্ছে আম্মুর জন্য ব্যাগ কেনার জন্য গিয়েছিলাম ওখানে। আর ব্যাগের কালেকশন আমি মনে করি ইস্টার্ন মল্লিকাতেই অনেক একটু বেশি আর কি, ভাল লাগে। আর রেঞ্জটাও অনেক বেশি। তো পরে যে ঢুকলাম, ঢোকার পরে একটু অ্যাক্সেসরিজ দেখতেছিলাম। পরে ভাবলাম যে এগুলো দেখে কি করব, কারণ আমি তো হিজাব পরি, এগুলো তো আমার দরকার নাই। এরপরে চলে গেলাম হচ্ছে ঘুরতে ঘুরতে ব্যাগের দোকানে। তো আম্মুর ব্যাগ কেনা দেখে আমারও মন চাইলো নিজের জন্য একটা ব্যাগ কিনি। ওই দিন কিন্তু আমার শপিং করার কোনো কথা ছিল না, কিন্তু আমি নিজের জন্য শপিং করি। তো পরে হচ্ছে আমার নিজের জন্য একটা ব্যাগ কিনলাম, আম্মুর জন্য একটা ব্যাগ কিনলাম। দেন হচ্ছে একটু মেহেদি দেখতেছিলাম। পরে ভাবলাম যে আমি যে পরিমাণ আলসা, নিজের হাতে নিজে মেহেদি দেওয়ার কোনো পরিমাণ এনার্জি আমার নাই, আর ইচ্ছাও নাই, ভালোও লাগে না। এই জন্য হচ্ছে আর এগুলো না কিনে এরপরে রিক্সা নিয়ে চলে গেলাম হচ্ছে এলিফ্যান্ট রোড। কাছেই ছিল, কিন্তু হেঁটে হচ্ছে এনার্জি নষ্ট করতে চাচ্ছিলাম না, কারণ ওই দিন অনেক হাঁটতে হবে। আর এলিফ্যান্ট রোডে গিয়েছিলাম কারণ হাওলাদার সাহেবের জন্য প্যান্ট কিনতে হবে। আর আমি জানিও কোন দোকান থেকে প্যান্ট কিনে কীরকম কিনে। এই জন্য হচ্ছে ঢুকিয়ে একদম যে দোকান থেকে সবসময় কিনে ওই দোকানেই গিয়েছি। আর কোন ব্র্যান্ডের পরে সেটা বলেছি আর সাইজটা বলেছি, তারা হচ্ছে বের করে দিছে। তো ওখান থেকেও আমাদের সময় লাগে নাই কিনতে। আর অন্যান্য কিছু জিনিস দেখছিলাম, বাট ভালো লাগে না। এই জন্য পরে আবারও রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে চলে যাব বসুন্ধরাতে, কারণ আম্মুর আদার্স যে শপিংগুলো ওগুলো হচ্ছে বসুন্ধরা থেকে করব। তখন বাজে 1টা। তো ভাইয়াকে কল দিই, ভাইয়া বললো সে 3টার সময় আসতে পারবে। তো 2 ঘন্টা কী করব ভেবে চিন্তা করে জাস্ট ঠিক আছে যাই দেখি। আর যাওয়ার পর চিন্তা করলাম যে হাওলাদার সাহেবের যে বাকি আরও টুকটাক কিছু শপিং আছে ওগুলো সেরে ফেলি, তার মধ্যে ভাইয়া আসুক। এরপরে হচ্ছে তাই দোতলায় চলে গেলাম ইনফিনিটিতে, হাওলাদার সাহেবের জন্য শার্ট কিনবো, আরও আদার্স জিনিসপত্র দেখবো যে কি কি পাওয়া যায়। তারপরে এই যে চলে আসলাম ইনফিনিটিতে। আর আমি হচ্ছে দেখে গিয়েছিলাম হাওলাদার সাহেবের জন্য শার্ট, পছন্দ করে গিয়েছিলাম 3টা। তো ছবি তুলে নিয়ে যাওয়ার পর হাওলাদার সাহেবকে দেখানোর পর হাওলাদার সাহেব চুজ করে দিচ্ছে যে সে কোনটা নিবে। তো এই যে এই শার্টটা হচ্ছে হাওলাদার সাহেবের জন্য নেওয়া হয়। আর ইনফিনিটি থেকে হচ্ছে আমার গিফট কার্ড ছিল, ভাইয়া হচ্ছে হাওলাদার সাহেবকে দিয়েছে। তো এই গিফট কার্ড দিয়ে শার্টটা কেনা হয়েছে। এরপরে হচ্ছে চলে গিয়েছি অ্যাপেক্সে হাওলাদার সাহেবের জুতা দেখার জন্য। এখানেও ঢুকে হচ্ছে 2 জোড়া জুতা আমার পছন্দ হয় হাওলাদার সাহেবের জন্য। পরে ওখান থেকে ছবি তুলে আমি হাওলাদার সাহেবকে ফোন করি, বলি যে তুমি দেখো, ছবি পাঠাইছি, ওখান থেকে চুজ করে দাও। তো পরে হচ্ছে ও বলছে একটু সময় লাগবে। আমি বলছি ঠিক আছে। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, ওর যেহেতু সময় লাগবে আর আদার্স আর কিছু পছন্দ হয় কিনা, চোখে পড়ে কিনা, এগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আম্মুকে বসায় রেখে শপিং ব্যাগগুলো তার কাছে দেখে আমি পুরো দোকানটা একদম মানে ঘুরে দেখেছি কি কি আছে না আছে। তো এরপর ঘুরতে ঘুরতে পা এত ব্যথা হয়ে গিয়েছিল, পরে ভাবতেছিলাম এখনও যদি পা ব্যথা করে বাকি সময়টুকু কীভাবে কী করব না করব। তো পরে হচ্ছে হাওলাদার সাহেব চুজ করে দেয় সে কোনটা নিবে। তো পরে তারা হচ্ছে সাইজ ওয়াইজ আনতে যায় জুতা। যে আমি তাকে হচ্ছে এই যে এখানে 2 জোড় জুতা তাকে আমি ছবি তুলে পাঠিয়েছিলাম। পরে সে এটা চুজ করে আর এই কালারটা চুজ করে, এটার যে কালারগুলো ওগুলো ছবি পাঠিয়েছিলাম, বাট সেই অ্যাশ আর ব্ল্যাকটা চুজ করে। তো পরে হাওলাদার সাহেবেরটা হচ্ছে কাউন্টারে পাঠিয়ে আম্মুর জন্য জুতা দেখতেছিলাম, কারণ এখানে ঠিক করে রাখতে চাচ্ছিলাম যে আমরা এখানে আম্মু যা যা কিনবে এগুলো চুজ করে রাখি, ভাইয়া এসে জাস্ট বিলটা পে করবে। তো এই জন্য আম্মুর জন্য জুতা দেখার জন্য মেয়েদের সেকশনে গেলাম। এখানে এসেও মানে মনে হচ্ছিল আম্মুর জুতা কী দেখবো, আমি নিজের জন্য জুতা দেখা শুরু করছি। আর এই হিলটা আমার এত ভালো লাগছে, আমার পায়েও কি সুন্দর মানাইছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এরকম হিল পরতে পারি না, পা ব্যথা করে। তো এই জন্য হচ্ছে আম্মুর জন্য কিছু জুতা চুজ করে তারপরে হচ্ছে বিলটা পে করতে গেলাম হাওলাদার সাহেবের জুতার।
এরপরে হচ্ছে চলে আসলাম বাটাতেও দেখার জন্য আম্মুকে বললাম যে দেখে রাখো যদি এখান থেকেও কিছু পছন্দ হয়। তারপরে এখানে আসলো আর আমি এর আগের দিন হচ্ছে যেগুলো পছন্দ করে গিয়েছিলাম সেগুলো আম্মুকে দেখাচ্ছিলাম যে আম্মু দেখো যে আমি এগুলো দেখে গিয়েছিলাম, তোমার পছন্দ হয় কিনা দেখো। তারপরে আম্মু সেগুলো হচ্ছে ট্রায়াল দিচ্ছিল, দেখে রাখতেছিল কেমন। আমার আম্মুর জন্য সফট জুতা দরকার, আমার জন্য যেরকম সফট জুতা দরকার। তো পরে হচ্ছে আমি এবার শপিং ব্যাগগুলো আমি নিয়ে বসে আম্মুকে বলছি যে পুরো দোকানটা ঘুরে দেখো তোমার কিছু পছন্দ হয় কি না। এরপরে যেটা পছন্দ হয় আমাকে দেখায়ও, ভাইয়া আসলে আমি তারপর ভাইয়াকে দেখাবো। দেন আমি হচ্ছে নিজের জন্য দেখতেছিলাম, মানে আমি কি পরিমাণ বেহায়া। আমার মনে হয় এই ঈদ আসলে নিজের চোখ দুটো হচ্ছে বেঁচে দিতে হবে, যাই দেখি তাই পছন্দ হয় তাই কিনতে মন চায়, কিন্তু এত তো বাজেট নাই ভাই আমার। তারপর এই যে এখানে আবার এই যে জুতা ট্রায়াল দিয়ে দেখতেছিলাম, তো এই জুতাটা ভালো লাগছিলো কিন্তু সোলটা অনেক শক্ত, এই জন্য আর দেখি নাই আর কি। তো ওই যে আবার সেই জুতা দেখতেছিলাম, আম্মুও দেখতেছিল, আমিও দেখতেছিলাম। তো পরে এখান থেকেও কিছু জুতা চুজ করে রেখে তারপরে চলে গেলাম ড্রেস কেনার জন্য সুকাইনাস ড্রিমে। আম্মু বলছিল যে এই দোকানটাতে যাবে। তো এখানে আসলাম, এখানে এসে বাটিক কালেকশনগুলো এত সুন্দর যা বল। আমার সুকাইনাস ড্রিমের বাটিক কালেকশন আমি পুরো ফিদা হয়ে যাই, মানে এত সুন্দর আর এত সফট থাকে, আর কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর। আমার ব্লকের ড্রেসের থেকেও আমার বাটিক ড্রেস অনেক বেশি পছন্দের। তো এখান থেকেও ড্রেস চুজ করে গিয়েছি। এরপরে হচ্ছে ভাইয়া আসে 3টার দিকে, তো ভাইয়াকে দেখানো হয় কোন কোন জিনিস পছন্দ হয়েছে। তো এরপরে ওর অ্যাপেক্সের জুতাগুলোই বেশি পছন্দ হয় বাটার থেকে, তো এই জন্য অ্যাপেক্সে ঢুকে তারপর হচ্ছে সাইজ অনুযায়ী আম্মুর জুতাও কিনতেছিল, আর আমার এদিকে হচ্ছে স্নিকার্সটার দিকে চোখ পড়েছিল, এত সুন্দর ফিটিং হয়েছিল এই জন্য এটাকে রেখে আসতে পারিনি, এটা আমি আমার জন্য কিনি আর কি। তো এখানে দেখাচ্ছিলাম যে শপিং ব্যাগগুলো আমার হাতে, আম্মুর হাতে, ভাইয়ার হাতে অনেকগুলো ব্যাগ জমে গিয়েছিল, আর এখানে আমি একটু দাঁড়িয়ে দেখতেছিলাম আর কি মানুষজন। তো এখানে দেখার পর আর আমার হাঁটতে ইচ্ছা করতেছিল না, আম্মু আর ড্রেস কিনে নাই। তো পরে হচ্ছে চলে আসি মেট্রো স্টেশনে, যেতে চেয়েছিলাম সিএনজিতে, কিন্তু সিএনজি একটাও খালি না পাওয়ার কারণে এরপরে মেট্রোতে করে যেতে হয়েছে। আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম আল্লাহ মেট্রোটা যাতে খালি থাকে, কারণ দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা একদমই ছিল না। 3 দিন বের হওয়ার কারণে পায়ের অবস্থা খুবই খারাপ ছিল আমার। তো যাক আল্লাহর রহমতে সিট পেয়েছিলাম একদম বসিয়ে, তারপর হচ্ছে মতিঝিল পর্যন্ত গিয়েছি, এরপর ওখান থেকে রিক্সা নিয়ে বাসায় চলে আসছি। এই আমার শপিং শেষ, ঈদ শপিং এই 3টাই। তো নেক্সট ব্লগটা আসবে হচ্ছে আমার ঈদ শপিং হল ভিডিও, ইনশাল্লাহ আগামীকালকেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট হল ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।